আজ রাজ্য জুড়ে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মিত। গতকালের নবান্নের অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। শহর শিলিগুড়িতে এই বাংলা বন্ধের প্রভাব কতটা পড়লো চলুন তুলে ধরবো আপনাদের সামনে। আজ শহর শিলিগুড়িতে বন্ধের প্রভাব কতটা পড়লো এবং কি বলছেন সাধারণ মানুষ চলুন তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আম জনতা এবং আম জনতার কি বক্তব্য সেটি কিন্তু তুলে ধরবো আমরা। দাদা, আজকে তো বন্ধ, আপনি জানেন সকাল থেকে চলছে বন্ধ, কতটা প্রভাব দেখছেন শহরে? ভালোই প্রভাব পড়েছে শহরে, কারণ এটা হওয়া দরকারও ছিল, উচিতও ছিল। এই যে কালকের ঘটনা, নবান্নে এইভাবে ছাত্রদের ওপর আক্রমণ, পুলিশি আক্রমণ এবং সেখানে দাঁড়িয়ে অনেক আন্দোলনকারী আহত হয়েছে, এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তো আজকে বন্ধ, কতটা সমর্থন করছেন? সবাই যেটা দেখা যাচ্ছে পরিপ্রেক্ষিতে সবকিছু ঠিকঠাক চলছে, সবকিছু বন্ধে চলছে। 12 ঘন্টা বন্ধ দেখেছে, ভালো করেছে, আমরা তাতে সমর্থন করব। এই যে ঘটনা, সেই ঘটনার যে বিচার কত তাড়াতাড়ি চান আপনারা? অবশ্যই খুব তাড়াতাড়ি চাই আমরা, যতটা তাড়াতাড়ি সম্ভব ভালো হবে, কারণ এটা ঠিক নয়, একটা মেয়েকে ধর্ষণ করার স্বাভাবিক ব্যাপার নয়। সবারই ঘরে মা বোন আছে। আপনার নাম? বিকাশ দাস। কতটা কি প্রভাব দেখছেন? না, বন্ধ হওয়া ঠিক আছে, একটু স্টুডেন্ট একটু ডাক্তার এসে বন্ধ হওয়া উচিত। সবাই আমরা সমর্থন, আমার ঘরে মেয়ে আছে, সবাই ঘরে মেয়ে আছে, বন্ধ হওয়া উচিত, এটা হওয়ার দরকার। হ্যাঁ, সবাই সমর্থন এক হয়ে এর বন্ধ হওয়ার দরকার। আজকে আমার মেয়ে আছে, কালকে অন্য জনের মেয়ে আছে, এটা হতে পারে। হ্যাঁ, বলে তো পয়সা দেবো, আমি 10 লাখ টাকা দেবো, টাকাটা বলো না। একটা গরিবের মেয়ে গেল, টাকাটা বলো না, মেয়েটা ভালো হলো। হ্যাঁ, এটা হওয়া উচিত। হ্যাঁ, বন্ধ হওয়া উচিত, আমরা সবাই সমর্থন করি, বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, আজকে সবারই ঘরে মেয়ে আছে, হ্যাঁ, বন্ধ হওয়া উচিত। আপনার নাম? গোপাল রায়। দাদা, আজকে তো সকাল থেকে বন্ধ চলছে, আপনি তো গাড়ি নিয়ে বেরিয়েছেন, তো কতটা কি সমর্থন করছেন আজকের বন্ধকে? বন্ধ ডাকছে ঠিকই আছে, কিন্তু আমাদের তো গরিব মানুষ, আমাদের তো চলে খাইতে হবে, চাল ডালে পয়সা কামাই করতে হবে, এই জন্য আমরা বাড়াইছি একটু। এই তো বাড়ালাম, এখনই বাড়াইলাম, এখন দেখি কতক্ষণ চালাইতে পারি। বন্ধ করে দিলে বন্ধ করে দেবো। আপনার নাম? মদন কুমার কুন্ডু। দাদা, আজকে সকাল থেকে তো বন্ধ চলছে, শহর শিলিগুড়িতে কতটা প্রভাব দেখছেন বন্ধের? অ্যাকচুয়ালি বন্ধটা হওয়ার দরকারই ছিল, আর এটা না বন্ধ হলে পরে প্রবলেমটা সলভ হবে না। এই যে গতকাল নবান্ন অভিযান, তারপরে কিন্তু পুলিশি লাঠিচার্জ ছাত্রদের ওপর, এবং তারই প্রতিবাদে আজকে বিজেপির পক্ষ থেকে বন্ধ ডাকা হলো, কতটা সমর্থন করছেন? সেটা আমার গুরুত্ব থেকে অনেকটাই ঠিকঠাক আছে, আমিও 100% ভাববো এটাই। এই যে আরজিকর ঘটনা, এই ঘটনার জন্য তো আমার অতটা গুরুত্বের জন্য একদম। এবং এই যে আরজিকর ঘটনার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হলো না, সিবিআই এর হাতে ইনভেস্টিগেশন চলে গেল, এটা কি চাইছেন এখনো? যত তাড়াতাড়ি করা হয় ওটাই ভালো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জীব সিংহ। দাদা, সকাল থেকে তো বিজেপির বন্ধ চলছে শহর জুড়ে, কতটা প্রভাব দেখছেন শিলিগুড়িতে? অত তো প্রভাব দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় খোলা আছে। তো এই যে কালকে আপনি তো জানেন ঘটনা, নবান্নে অভিযান, তারপরে কিন্তু পুলিশের লাঠিচার্জ ছাত্রদের ওপর, তার প্রতিবাদে কিন্তু আজকে বিজেপির এই বন্ধ, কতটা সমর্থন করছে? আমি এই কি বলে এই বন্ধটাকে সমর্থন করছি না, কারণ যেখানে কেন্দ্র সরকার, এখানে সিবিআই লাগা আছে, তো সিবিআই তো কাজ করছে, তো এখানে আমাদের ঝামেলা করে কিছু লাভ নেই, এটা পুরোপুরি রাজনীতি হচ্ছে, যেটা বলতে পারি আমি। বিজেপি সরকার এখানে রাজনীতি করছে। ঘটনা আছে, যে ঘটনা আছে সেটা তো সবার দুঃখজনক ঘটনা, খুব নিন্দাজনক ঘটনা, সেটা অবশ্যই আমিও সমর্থন করছি সেটাকে, কিন্তু এটা নিয়ে রাজনীতি করাটা খুবই খুবই খারাপ। এই যে আরজিকর ঘটনা এখনো পর্যন্ত সিবিআই এর হাতে চলে যাওয়ার পরও এখনো কোনো সিদ্ধান্ত হলো না, তো সেখানে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন? যে দোষীদের শাস্তি হোক কঠোর থেকে কঠোরতম, এবং কত দ্রুত চাইছেন সেটি? শীঘ্রই চাইছি যে যত শীঘ্র তাদের ফাঁসি হওয়া চাক, আমি এটা চাই। এরকম লোককে সমাজে না থাকাটা খুবই ভালো আমি মনে করি। একদম একদম। আপনার নাম? শ্যামল রায় আমার নাম। দাদা, ইতিমধ্যেই তো আজকে বন্ধ, সকাল থেকে বন্ধ চলছে, কতটা প্রভাব দেখছেন আপনি শহর? অনেকটাই প্রভাব আছে। এর আগে এরকম টাইপের বন্ধ খুব কমই হয়েছে। এর আগে যেরকম বন্ধ হতো, এখন নতুন করে আবার শুরু হয়েছে, এটা ঠিক না। বন্ধ হোক, ভালো কথা, আর বন্ধটাকে সবার মতন করে বন্ধটা করা উচিত। এই যে সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানপাট বন্ধ, গাড়ি বন্ধ, বিভিন্ন জায়গায় যারা বন্ধ করছেন তাদের পক্ষ থেকেও কিন্তু সবাইকে আবেদন করা হচ্ছে আজকে যেন এই বন্ধ করা হয়, কারণ কালকে যেভাবে আক্রমণ ছাত্রদের ওপর, সেখানে দাঁড়িয়ে আজকের এই বন্ধ, কি বলবেন, কি মতামত আপনার? না, ঠিক আছে, বন্ধ তো সবাই সাপোর্ট করছে, বন্ধটা করা দরকার। যে কারণে আমরা বন্ধ করছি সেটা সবারই দরকার, এটা না করলে হয়ও না।
আর ছাত্রদের ওপর যেটা হয়েছে সেটার জন্য একটা ইসে। তো ঠিক আছে, সব দিকে দেখতে গেলে বনটা দরকার ছিল, দরকার বন্ধ হয়েছে। আপনার নাম? আমার নাম শিবেন ঘোষ। দাদা, আজকে তো বন্ধ সকাল থেকে, এবং আজকে সকাল থেকে শহর শিলিগুড়িতে কেমন প্রভাব দেখছেন? না, এদিকে যা হচ্ছে তো যথেষ্ট বন্ধ, নিজের থেকে পাবলিক বন্ধ করছে। এটা বিজেপি তৃণমূল বলে কিছু নেই, নর্মালি বলতে গেলে পাবলিক নিজের থেকে বন্ধ করছে। বলতে গেলে তুমি দেখতে পাচ্ছ সব, কোনো দোকানপাট, সিঙ্গেল দোকানপাট, শুধু মেডিসিন দোকান বাদ দিয়ে কোনো সিঙ্গেল দোকানপাট কিচ্ছু খোলা নেই। এটা সাধারণ পাবলিক দ্বারা বন্ধ, বাংলা কথা সিধা কথা বলতে গেলে। বাকি পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল শুধু একটা ঢাকা। একটু অ্যাকচুয়ালি বনটা কি, বনটা হচ্ছে সরকার পর্যন্ত মেসেজ পৌঁছানো যে হ্যাঁ যা হয়েছে খুব খারাপ হয়েছে, আপনারা এবার সঠিক দিকে আপনারা সেটা নিয়ে যান, তদন্ত নিয়ে যান। বাকি তো নর্মাল, বাকি লোক অশান্তি না করে নিজে থেকে বন্ধ করেছে। অনেক সময় অনেকে খোলার চেষ্টা করছে, কেউ কেউ খোলেনি। পাবলিক, এটা বলতে গেলে পাবলিকের বন্ধ। কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই বন্ধ কতটা সমর্থন করছেন? যথেষ্ট সমস্যা। আপনি নিজে দেখেন, একটু ঘুরে আসুন আশপাশে কোথাও, শিলিগুড়ি প্রত্যেকটা জায়গায় এভারেজ সব জায়গা মোটামুটি বন্ধ, পাবলিক নিজে থেকে বন্ধ। সব থেকে বড় কথা হচ্ছে পাবলিক নিজে বন্ধ করেছে, বাকি তো কোথাও অশান্তি সেরকম হয়নি, নিজে থেকে বন্ধ নর্মালি, এটাই সিধা। আপনার নাম? অভিষেক সাহা। তো বন্ধ চলছে, কতটা প্রভাব দেখছেন শিলিগুড়িতে? মোটামুটি ভালোই প্রভাব। মোটামুটি আমরা তো ডিউটি গেছিলাম, ডিউটি থেকে ফিরে চলে আসলাম। আচ্ছা, ক্লোজ এই যে এখন ডিউটি থেকে চলে আসলাম, সকালে গেছিলাম, ভাবছিলাম বন্ধ হবে না, তো এখন ক্লোজ হয়ে গেছে। এই যে কালকে নবান্নে বলা যেতে পারে যে পুরোপুরি ভাবে সেখানে নবান্ন ঘেরাও এবং ছাত্রদের উপর আক্রমণ, পুলিশি আক্রমণ, তারপরে বহু ছাত্র আহত, এবং সেখানে দাঁড়িয়ে আজকে এই বন্ধ, কতটা সমর্থন করছেন? কি আর বলবো, স্টুডেন্ট হিসেবে তো সাপোর্ট করাটা ভালোই দরকার ওইটা, কারণ যেহেতু আমরা একসময় স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্টকে সাপোর্ট করাটা ভালো, কারণ ওরাই ভবিষ্যৎ, ফিউচার ওরাই আমাদের যা করবে ভালোই করবে। এবং তো এই যে support করি। আরজিকর ঘটনা, সেই ঘটনার এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, তো কত দ্রুত আপনার মনে হয় যে এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে দোষীদের কঠোরতম শাস্তি হওয়া দরকার, কি মনে হয়? ওটা এখন কি বলবো, এটা যত তাড়াতাড়ি মানে ইসে নিয়ে হয়, মানে অ্যাকশন নিয়ে তত তাড়াতাড়ি ভালো হয়, কারণ পরবর্তী যাতে এমন না হয় আর কি, না ঘটক, যাতে এমন তো কিছু হয় আর কি, মানে যাতে এমন না হয় আর কি, ভালোটাই হোক আর কি। সব মিলিয়ে তাহলে আজকের বন্ধকে সাপোর্ট করছেন, তাই তো? হ্যাঁ, আপনার नाम? রূপম মতো। दादा, आज सुबह से तो आप देख ही रहे बंद चल रहा है सिलीगुड़ी में, कितना प्रभाव देख रहे हैं सिलीगुड़ी में? देखिए, प्रभाव तो दुकान पाट तो बंद है, गाड़ी नॉर्मली चल रही है, पब्लिक लोग आओ जाओ कर ही रहा है, और ऑफिस का तो हमको मालूम नहीं है, और दुकान पाट सेवक रोड ये साइड में थोड़ा बंद है, और कई दुकान खुला भी है। तो अभी इसको क्या बोलेंगे, प्रभाव है या नहीं है, जी, ये नहीं बोल सकते। आप समर्थन कर रहे हैं या नहीं कर रहे? नहीं, अभी वैसे इलीगल है तो बंद होना भी चाहिए है, लेकिन बंद करके कोई समाधान भी नहीं है। इसका समाधान तो बैठ के बातचीत द्वारा ही निकालना चाहिए। जी। और आरजी का जो घटना है, आप सभी को पता ही होगा देश भर में, अभी इसको लेके जो जस्टिस है अभी तक नहीं मिल पाया है, वो मिलना चाहिए, जस्टिस मिलना चाहिए। आपका नाम? हाँ, हमारा दिनेश राज। से आपको पता ही होगा बंद चल रहा है, तो कितना प्रभाव देख रहे हैं सिलीगुड़ी में? हम तो पहली बार इधर आए थे, गांव से हम आए, नया बार आए हैं, हमको मालूम नहीं था, इससे आज बंद है, हाँ हाँ, इसीलिए थोड़ा सा कोई काम से भैया बुलाए तो इसीलिए आए थे। अच्छा। ऐसे रास्ते में तो आप आए हैं, कितना देखे कि दुकान पाट बंद है या सब कुछ बंद है, कैसे देखे? बहुत सारा दुकान बंद था। आपका नाम? मुकेश। আমরা তুলে ধরলাম এক এক মানুষের এক এক বক্তব্য, অর্থাৎ আমরা তুলে ধরলাম আম জনতার বক্তব্য, শুনে নিলাম তাদের কি মতামত আজকের এই বাংলা বন্ধ নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন গতকালের নবান্নের অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আজ রাজ্য বিজেপির পক্ষ থেকে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই বাংলা বন্ধের প্রায় মিশ্র প্রভাব কিন্তু দেখা যাচ্ছে শহর শিলিগুড়িতে। সকাল থেকে যেখানে দেখা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত যানবাহন চলছে, এবং তার পাশাপাশি আমরা যদি বলি স্কুলের কথা, স্কুলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে স্কুলগুলি খুললেও কিছুক্ষণ পরে কিন্তু সেই স্কুলগুলি বন্ধ করে দিচ্ছে, এবং তার পাশাপাশি আমরা যদি বলি বাজারের যে চিত্র, সেই বাজারের চিত্র কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু বাজারগুলি বন্ধ রয়েছে, কিন্তু কিছু কিছু দোকানপাট এখনো খোলা রয়েছে। কিন্তু যদি আমরা শহরের ভেতরের যে গলির কথা বলি, সেই গলির দোকানগুলি কিন্তু রীতিমতো এখনো পর্যন্ত বন্ধই দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে শহর শিলিগুড়ি জুড়ে এই বাংলা বন্ধের কিন্তু মিশ্র প্রভাব দেখা যাচ্ছে, এবং এতক্ষণ আমরা এই রিপোর্টের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।